মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প শিলান্যাস ঘোষণা করেছে। ঘুরতে গেছে, এই সবে বর্ষা শেষ হয়েছে, শীত আসছে, এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম, বাঙ্গালোরের মতো আবহাওয়া, না অতি শীত না অতি উষ্ণ। নেপালিরা বলে ঘুমনে আসছে। এখানে তো বললাম, মিঠাইটা পড়লাম, এখানেই ধমক দিচ্ছে। কে আব্বাস আছে, সে পানিপথ ব্রিজ অব্দি চলে গেছে। বড় বড় সব মাতক, রাহুল সাঁতরা, শতদল বেরা, বিরাট নেতা, হালি নেতা, লাল চুল কানে দুল। ডাক্তার দেখাতে আসছেন, হাতে মাকড়ি, আইফোন, পায়ে লোটো জুতো, জিলেট করা চুল, উপরের দিকে তাকিয়েছে, আর মাথায় একটা করে তালি আর হাঁটু ছোড়া জিন্স। এই হচ্ছে মডেল। কালচার অব্যাহত থাকছে, কন্টিনিউ থ্রেড কালচার বিভিন্ন হসপিটালগুলো সর্বত্র আছে। থ্রেড কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি টার্পোলিন পর্যন্ত দেয়, বঞ্চিত করে। বাদিয়াতে পুলিশ, রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে, ওই যে টাওয়ারের তেল চোর, যেটাকে আপনারা হারিয়েছেন 50,000, তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ, যার মন্ত্রিত্ব গেছে, তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা, আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি। নামটার বলছি কলকাতা আসতে হচ্ছে, অনুব্রতকে ডাক্তার দেখাতে কলকাতা আসতে হচ্ছে এবং নেতাদের সঙ্গে দেখা করার কথা চলছে। না, আমি এটা নিয়ে আগ্রহী। আপনাদের মিডিয়ার খাজ নেই, কম্ম নেই। উনি ঢুকছেন, উনি বেরোচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পোস্ত বড়া খাচ্ছেন, উনি ওখানে ঢুকে পড়ছেন, ওখানে বেরিয়ে পড়ছেন, এগুলো করেন কেন? বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়া টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যাবে। কঙ্কালীতলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব? উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন না, আমি বলবো।